বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আমাদের পড়া হবে সবক নাম্বার 7। হুম আজকের আমাদের পড়া হবে সবক নাম্বার 7, ইয়া মাদ্দা ও ওয়াও মাদ্দা। সবক নাম্বার 7, ইয়া মাদ্দা ও ওয়াও মাদ্দা। এর আগে আমরা কি পড়েছিলাম? এর আগে পড়েছিলাম হুরুফে মাদ্দা 3টি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। তার মধ্যে থেকে আমাদের একটি মাদ্দা পড়া হয়ে গিয়েছে, আলিফ মাদ্দাকে পড়া হয়ে গিয়েছে। আলিফ মাদ্দা কাকে বলে বলেছিলাম? আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দার পড়া আমরা পড়েছি। আজকের আমাদের পড়া সবক নাম্বার 7, ইয়া মাদ্দার ওয়াও মাদ্দা। তাহলে আজকের আমরা পড়বো ইয়া মাদ্দার ওয়াও মাদ্দার মধ্যে। এখন পড়বো ইয়া মাদ্দা। তো ইয়া মাদ্দা কাকে বলে? সবাই ভালো করে খেয়াল করবেন। ইয়া মাদ্দা কাকে বলে? ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া সাকিন, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকেও এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বুঝে এসছে? ইয়া সাকিন কেমন দেখেন। এই যে দেখেন, ইয়ার মাথায় দেখতে পাচ্ছেন ছোট্ট মতো কমার মতো রয়েছে। আশা করছি সবাই দেখতে পাচ্ছেন। এগুলোকে বলা হয় সাকিন। এই যে কমার মতো, এগুলোকে বলা হয় সাকিন। এগুলোকে বলা হয় সাকিন। বুঝে এসছে? তো এই সাকিন যে অক্ষরের উপরে থাকবে সেই অক্ষর সাকিন হয়ে যাবে। এই সাকিন যে অক্ষরের উপরে থাকবে সেই অক্ষর সাকিন হয়ে যাবে। যেমন আমি যদি এখানে বা লিখি আর বার উপরে যদি সাকিন দিয়ে দিই তাহলে কি হয়ে যাবে? বা সাকিন। বুঝে এসছে? যদি নুন থাকে আর নুনের উপর যদি সাকিন দিয়ে দিই তাহলে কি হয়ে যাবে? নুন সাকিন। তাহলে এখানে রয়েছে ইয়া, ইয়ার উপর সাকিন রয়েছে মানে কি? ইয়া সাকিন। তো সেই জন্য করে বলছে যে ইয়া সাকিনের ডান দিকে যদি জের থাকে, ইয়া সাকিনের ডান দিকে যদি জের থাকে তাহলে তাকে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকেও এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বুঝে এসছে? তাহলে আমরা সবাই প্রত্যেকে মুখস্থ করে নেবো ইয়া মাদ্দা কাকে বলে। তো চলে, ইয়া মাদ্দার পড়া কেমন ভাবে পড়তে হয় দেখেন। হামজা ইয়া জের ই। বুঝে এসছে? হামজা ইয়া জের ই। আমার সাথে সাথে সবাই পড়বেন। বা ইয়া জের বি। তা ইয়া জের তি। সা ইয়া জের সি। জিম ইয়া জের জি। একালিফ পরিমাণ করে টান হবে। হা ইয়া জের হি। খ ইয়া জের খি। তাল ইয়া জের দি। জাল ইয়া জের জি। এমন করে আমরা আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত পড়বো। বুঝে এসছে? আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত এমন করে করে আমরা পড়বো। নিচেই দেখেন আরেকটি বিষয়। শাহাবুদ্দিন ভাই আপনি আনমিউট করেন, বলেন তো ওয়াউজের কি পড়েছিলাম? ওয়াউজের বি। মাশাল্লাহ ভাই, মাশাল্লাহ। ওয়াউজের বি পড়েছিলাম। তাহলে এখানেও আমরা ওয়াউ ইয়াজের বি একালিফ পরিমাণ টান দিয়ে পড়বো। এখানেও কিন্তু বি পড়বো। ওয়াউ ইয়াজের বি। বুঝে এসছে? এমন ভাবে পড়বো। ওয়াউজের ই কেউ পড়বো না। চলেন ভাই, তাহলে আমরা এমন ভাবে পড়বো। ইজরা কেমন হবে? এখানে ইজরা করতে হবে। ধরে নাও বা ইয়াজের বি। ইজরা কেমন হবে? বা সাকিনের ডান দিকে জের এসছে তাকে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তা ইয়াজের তি। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে তাকে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এমন ভাবে আমরা ইজরা করে করে পড়বো ইনশাল্লাহ। চলেন ভাই, প্রথমে পড়বেন আব্দুল বারিক ভাই, আসেন। পড়েন আসসালামু ভাই। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, পড়েন। হামজা ইয়াজের ইউ, বা ইয়াজের বি, তা ইয়াজের সি, সা ইয়াজের সি, জিম ইয়াজের জি,
খ আ ইয়া জের হি, খ ইয়া জের কি, কি? দাল ইয়া এক আলিফ পরিমাণ টান দেন। খ ইয়াজের কি? খ ইয়া জের কি, দাল ইয়া জের দি, মাশাল্লাহ ভাই। এই যে তা ইয়াজের তি ভাই ইজরা করেন। ইয়ার ডান দিকে যাবার ইয়া আছে, নয়, ইয়া সাকিনে দেখেন, ইয়ার উপর সাকিন রয়েছে, ইয়া সাকিনের ডান দিকে বলেন। ইয়া সাকিনের ডান দিকে যাবার আছে, যাবার আছে কি? জের আছে। তাহলে বলেন ইয়া সাকিনের ইয়া সাকিনের ডান দিকে জের আছে, তাকে তাকে। ইয়া মাদ্দা বলে। হুম। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ ভাই, অনেক সুন্দর হয়েছে ভাই, মিউট করে নেন। সাকিল ভাই কিছু বলবেন? ভাই আওয়াজ আপনার সাউন্ড আসছে না সাকিল ভাই। বলছিলেন এটা ইজরাটা বলেছিলেন না, এই জন্য কনফিউজ ছিল, এই জন্য জিজ্ঞেস করার জন্য। আচ্ছা, হ্যালো, হ্যাঁ বলেন। বলছি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলেন। বলছিলেন এক্ষুনি আপনি বললেন না, বা সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মারতে হবে, এটা বলতে হবে নাকি ইয়া বা সাকিনের সাকিন তো আমি ডান বলিনি। দিকে জের থাকলে তাকে ইয়া মারতে হবে? আমি তো বা সাকিন বলিনি। কিরকম বল? দেখেন, আমি বা সাকিন আমি বলিনি, যেন আমি। এটা শুনতে পেলাম মনে হয়েছে না, বললাম, আপনার বা নেটওয়ার্কের সমস্যা হচ্ছে ভাই, আপনার কথা আসছে না সাকিল ভাই। আপনার নেট, আপনার সাউন্ড আসছে না, ক্লিয়ার হচ্ছে না। দেখেন, আমি পড়েছি, বলেছি যে এই যে সাকিন রয়েছে, এই সাকিন যে অক্ষরের উপরে থাকবে সেই অক্ষর সাকিন হয়ে যাবে। যদি বার উপরে থাকে বা সাকিন হবে, আর যদি নুনের উপর থাকে নুন সাকিন হবে। তাহলে এখানে কার উপর আছে? এখানে তাহলে ইয়ার উপর আছে, তাহলে ইয়া সাকিন হবে। তাহলে বলতে হবে ইয়া সাকিনের ডান দিকে জেদ থাকলে তাকে ইয়া মাদ্দা বলা হয়। আপনারা তো এখানে দেখতে পাচ্ছেন, দেখেন এই যে ইয়া সাকিন আর তার ডান দিকে জেদ, মানে কি ইয়া মাদ্দা। বুঝে এসছে? চলেন, আব্দুল মুত্তালিব ভাই আসেন, পড়েন ভাই। আরে বাস, আব্দুল মুত্তালিব ভাই আপনার সাউন্ড শোনা যাচ্ছে না। জি হুজুর। আব্দুল মুত্তালিব ভাই, জালিয়া আব্দুল মুত্তালিব ভাই না, আমার কথা শুনতে পাচ্ছেন? এত নেটওয়ার্কের সমস্যা হলে কি করে কি হবে? নেটওয়ার্ক সমস্যা, বাইরে যাচ্ছি। হ্যাঁ, আপনি মিউট করে নেন, আপনি মিউট করে নেন, আপনার সাউন্ড এখানে আসে না। ইনশাল্লাহ আবার কিছুক্ষণ পর ধরা হবে। নেটওয়ার্কের সমস্যা, আমি বাইরে যাচ্ছি না, আমাকে পরে পরে বলেন। আচ্ছা ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, আব্দুল ওয়ারিশ আনসারি নেটওয়ার্ক ভাই আসেন। বুঝা أعوذ আ- بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم زال يا زر زي হুম। را يا زر ري রা নাই, র। را يا زر ري হুম। جا يا زر جي হুম। شين يا زر سي হুম। شين يا زر سي صاد يا زر سي جاد يا زر زي تو يا زر تي মাশাল্লাহ ভাই। এই র ইয়াজের রি ইজরা করেন। ইয়ার ইয়ার উপরে ইয়া সাকিন আছে, তার জন্য তাকে ইয়ার আহ, উপরে ইয়া সাকিন বলবেন না, বলবেন ডাইরেক্ট, বলবেন ইয়া সাকিন, কারণ এই সাকিন ইয়ার উপর থাকলে ইয়া সাকিন হয়ে যায়। তাহলে বলবেন ইয়া সাকিনের ডান দিকে। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলা হয়। হুম। তাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ, চলেন ভাই মিউট করে নেন। আচ্ছা,
তারপরে আসবেন আফরাজ দেহলি। হুজুর। জি, পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আউযু জ ইয়াজের জ ইয়াজের জি হুম আইন ইয়াজের ই হুম গইন ইয়াজের গি এক আলিফ পরিমাণ করে টান দেন, গইন ইয়াজের গি। গইন গইন ইয়াজের গি টান দেন ভাই, ফা এক আলিফ পরিমাণ টান। গইন ইয়াজের গি হুম ফা ইয়াজের ফি হুম কফ ইয়াজের কি হুম কাপ ইয়াজের কি তারপর লাম লাম ইয়াজের লি মিম ইয়াজের মি বাহ, মাশাআল্লাহ ভাই। ফা ইয়াজের ফি ইজরা করেন। ফায়ে ফায়ের উপরে ইজ্জা থাকলে ফায়ের উপর ইয়ার উপরে ইয়া ইয়া সাকিন ভাই, ইয়া সাকিন, ইয়া সাকিন সবাই মুখস্থ করে নেন তো। ইয়া সাকিন, ইয়া ইয়া সাকিন। সাকিনের ডান দিকে ইয়া সাকিনের ডান দিকে যে হুজুর এইটা একটু বলে দাও তো। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে তাকে ইয়া ইয়া মাদ্রা বলা হয়। মাদ্রা ইয়া নয় ভাই, মাদ্রাকে এক আলিফ মাদ্রা নয়, মাদ্দা। মাদ্দা ইয়া হুম মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বাহ, মাশাআল্লাহ ভাই। চলেন ভাই, মিউট করে হুজুর নেন। এটা আরেকবার বলে দাও। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া ইয়া সাকিনের মাদ্দাহ ডান বলা দিকে হয়। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দাহ বলা হয়। ইয়া ইয়া মাদ্দাহকে মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ। চলেন ভাই, মিউট করে নিই। আচ্ছা, তারপরে আসেন আমিরুল আনসারি। আমিরুল আনসারি ভাই আসেন, পড়েন ভাই। নু ইয়াজের নি হুম ওয়া ইয়াজের বি মাশাআল্লাহ। হা একালিফ পরিমাণ ইয়াজের হি হি টান দেবেন ভাই, হি এমন ভাবে টান দেন একালিফ পরিমাণ। হা ইয়াজের হি টান দেন ভাই, হাই হামজা ইয়াজের হি। হা ইয়াজের হি তারপরে হামজা ইয়াজের ই হুম তারপরে লা এখানে দুটো ইয়া রয়েছে, ইয়া ইয়াজের ই। আহ, ইয়া ইয়াজের ই চলেন, এটা হচ্ছে দুটো ইয়া রয়েছে এখানে, এই একটি হ্যাঁ ইয়া হুজুর। আর নিচে এই হুম, একটি ইয়া, বুঝতে পারছেন? এখান থেকে একটি ইয়া। হ্যাঁ হ্যাঁ চলেন, মিউট করে নেন। তাহলে আমরা, আচ্ছা, ইমরান শেখ ভাই আসেন, ইমরান শেখ। সালাম আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পড়েন ভাই, এটা পড়েন। নুন ইয়াজের ইয়াজের ই নু নয় ভাই, নুন পড়েন। নুন 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 ইয়াজের নি। নুন ইয়াজের ই নি মি আরে নুন ভাই, মি ইয়াজের ই নয় ভাই, মি নয়, নি নি দুনতে ন হর্ষই নি। নি হুম, ওয়াও ইয়াজের, পড়েন। ওয়াও ওয়াও ইয়াজের ই মাশাআল্লাহ। তারপরে হা ইয়াজের, হা ইয়াজের হি তারপরে হামজা ইয়াজের ই তারপরে ইয়াজের ই মাশাআল্লাহ। চলেন ভাই, মিউট করে নেন। হুম তারপরে দেখেন,
এখানে এসছে আমাদের অনুশীলনী, আমাদেরকে অনুশীলনী পড়তে হবে। এখানে আমাদের ইয়া মাদ্দার অনুশীলনী এসছে, আমাদের ইয়া মাদ্দার অনুশীলনী পড়তে হবে। এখানে কিন্তু হারাকাত রয়েছে, ইয়া মাদ্দা রয়েছে, আবার আলিফ মাদ্দা রয়েছে। আলিফ মাদ্দার পড়া রয়েছে, ইয়া মাদ্দার পড়া রয়েছে, আবার হারাকাতের পড়া রয়েছে। তিনটে পড়া এখানে রয়েছে, তো আমাদেরকে দেখে দেখে পড়তে হবে কোনটা হারাকাত, কোনটা আলিফ মাদ্দা, আর কোনটা ইয়া মাদ্দা। যেটা আলিফ মাদ্দার ইয়া মাদ্দা সেটাকে এক আলিফ পরিমাণ টান দেবো, যেটাকে হারাকাত সেটা এক টান দেবো না, তাড়াতাড়ি পড়বো। যেমন এখানে দেখেন, কিতাবি, কাফ জের কি, তালিফ জাবার তা, কিতা, বা ইয়া জের বি, কিতাবি, কাফ জের কি। এখানে আমাদের কি ইজরা করতে হবে, কাফ জের কি, কাফের নিচেই জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কাফ জের কি, তালিফ জাবার তা, আলিফের ডান দিকে জাবার এসছে, তাকে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। কিতা, বা ইয়াজের বি, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, তাকে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। কিতাবি। তাহলে এখানে তালিফ জাবার তা, আলিফের ডান দিকে জাবার আলিফ মাদ্দা এসছে, আবার এখানে বা ইয়াজের বি, এখানে দেখেন ইয়া মাদ্দা এসছে, তাই নয়? আর এখানে দেখেন কাফজের কি, এখানে হারাকাতের পড়া এসছে। তাহলে কাফজের কি টান দেবো না, তা আলিফ যাবার তা একালিফ পরিমাণ টান দেবো, বা ইয়াজের বি একালিফ পরিমাণ টান দেবো। তাহলে কিতাবি। চলেন, বুঝে এসছে। তারপরে দেখেন, ফিহি, ফা ইয়াজের ফি, হাজের হি, ফিহি, আরিনি, হামজা যাবার আ, রাজের রি, আরি, নুন ইয়াজের নি, আরিনি, ইবাদি, আইন জের ই, বা আলিফ যাবার বা, ইবা, দাল ইয়াজের দি, ইবাদি। এটা ইজরা করছি, দেখেন ইজরা করতে হবে। আইন জের ই, আইনের নিচেই জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বা আলিফ যাবার বা, আলিফের ডান দিকে যাবার এসছে, তাকে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইবা, দাল ইয়াজের দি, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, তাকে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইবাদি। এমন ভাবে আমরা পড়া পড়বো। চলেন, প্রথমে আসবে আমাদের মোশাররফ খান ভাই, আসেন। মোশাররফ খান, পড়েন, পড়েন ভাই। লাউজলি লাম কেন? লাম তো স্টেট হয়। দেখে পড়েন, কাফ, কাবজ, কাবজের কি, তালিব জবর তা, কিতা, ভা ইয়াজের বি, কিতা, কিতা বি, বি টান হবে, কিতাবি। কিতা বি। মাশাআল্লাহ, ইজরা করেন। কাফের নিচে ই আছে, হারাকাত আছে, এই জন্য এটা কাফের তাড়াতাড়ি নিচেই পড়তে হবে। জের এসছে, জেরটি হলো হারাকাত, এবং সম্পূর্ণ ইজরা করেন। হারাকাত, কাফের নিচে জের জের আছে, এই জন্য কাফের নিচেই জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে দেওয়া পড়েন, নিষেধ। তারপরে তার তার উপর আলিফের ডান দিকে যাবার এসছে, আলিফের তা আলিফ যাবার তা, আলিফের ডান দিকে, আলিফের ডান দিকে আকার আকার আছে, এই জন্য আকার তাকে এসছে। আকার বলে এক কোনো আলিফ শব্দ পরিমাণ রয়েছে টান ভাই? দিতে হবে। আকার কি ভাই? আলিফের ডান আকার দিকে নয়, জাবার এসছে, জাবার। যাবার যাবার আছে, এই জন্য তাকে এক আলিফ পরিমাণ টান দিতে হবে। ভাই সম্পূর্ণ ইজরাটা দেখেন ভাই, আপনার তারপরে ইজরা পাচ্ছেন না কেন? আলিফের ডান দিকে জাবার এসছে, তাকে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপর ইজরা করেন।
হুজুর এটা পাই না, এটা ইয়া সাকিনের ডান দিকে জের এসছে তাকে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন ইয়া কিতাবি। সাকিনের ইয়া সাকিনের ডান দিকে জের এসছে তাকে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। চলেন ভাই মিউট করে নেন। ইজা দেখবেন ভাই, ইজাগুলো দেখেন, পুরাতন পড়াগুলো দেখেন। মিউট করে নেন। হ্যাঁ হুজুর মনে থাকে না। আমজাদ খান ভাই আসেন, পড়েন ভাই। আমজাদ খান ভাই পড়েন। জি, পড়বেন তো? আমার নেটওয়ার্ক চলে গিয়েছিল তো, তো এটা তাই বুঝতে পারছি না। ঠিক আছে, আপনি দেখে নেন, আপনাকে পড়া ধরা হবে। মিউট করে নেন, দেখেন পড়াগুলো দেখেন। ইমাজউদ্দিন মন্ডল ভাই আসেন, পড়েন ভাই। হাজের ফি, হায়াজের হি, আর মাঝখান থেকে ফিহি, ইয়াটা বাদ চলে যাবে, মাঝখানে যে ইয়াটা রয়েছে বাদ চলে যাবে। হাজের ফি, ইয়া হাজের হি, ফিহি, ইয়া হাজের হবে কেন? এই ফা ইয়াজের ফি, ইয়া সাকিনের ডান দিকে যাবার, এই যে ইয়া পুরো সাকিন আছে, ইয়া সাকিনের ডান দিকে যাবার। খেয়াল করে পড়েন ভাই, পড়েন। হায়াজের ফি, হাজের হি, ফিহি, হি টান দিচ্ছেন কেন? এখানে টান কোনটা হবে বলেন তো? হায়াজের ফি, ফা ইয়াজের ফি টান হবে, তাহলে আমরা হা ইয়াজের হি টান দিচ্ছেন, টান দিয়ে পড়েন। হায়াজের ফি, হাজের হি, ফিহি, চলেন আপনি ইজরা করেন। ফায়ের নিচে জবরে ফায়ের, ফা, ফাহি, হা সেকেন্ডের নিচে জের এসছে। ইয়া সাকিন, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে। আসছে না, ইয়া ইয়া সেকেন্ডের জের সাকিনের এসছে। ডান দিকে জের এসছে হ্যাঁ। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, তাকে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে তাকে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দা এক আলিফ টান দিয়ে পড়তে হয়। তারপরে পড়েন হাজের হি। হাজের হি, হুম। হাজের হি, হায়ের ভার। নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাশাল্লাহ ভাই, চলেন ভাই মিউট করে নেন, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে আসেন ইমামুল আনসারি ভাই আসেন। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हमजा जबर आ, रा जेर री, आरी, नून या जेर नी, आरीनी। মাশাল্লাহ, ইজরা করেন। हमजा जबर हमজার উপরে জবর এসেছে, যেটি হলো হারকাত। হারকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। রা জের রি, রায়ের নিচে জের এসেছে, যেটি হলো হারকাত। হারকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। নুন ইয়াজের নি, ইয়া সাক বলেন, হচ্ছে বলেন। ইয়া সাকিনের ইয়া সাকিনের নিচে জের এসেছে, ডান দিকে, ইয়া সাকিনের ডান দিকে ইয়া জের এসেছে সাকিনের ডান দিকে জের এসেছে, তাকে ইয়া। তাকে ইয়া মাদ্দা বলা হয়। হুম। ইয়া তারপরে মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিতে হয়। মাশাল্লাহ, চলেন ভাই মিউট করে নেন। আচ্ছা, তারপরে আসবেন জাহিরুল শেখ ভাই আসেন, পড়েন ভাই। আইনজের ই, হুম। বা, আলিফ জবর বা, ই বা, আলিয়াজের দি, ই বা দি, টান কোনটা হবে? যেখানে টান আছে টান দিয়ে পড়েন।
আইন জের ই, বা আলিফ জাবার বা, ই বা, দাল ইয়াজের দি, ই বা দি। মাশাআল্লাহ, ইজরা করেন। ডালের ডান পাশে সাকিন আছে। এখান থেকে ইজরা করেন ভাই, এই শুরু থেকে। আইন জের এই, আইনের নিচেই জের এসছে, শুরু থেকে ইজরা করেন। আইন জের, আইনের নিচে জের আছে। যে একটি হলো বা হারাকাত পড়েন। হারাকাতে, এটা একটু বলে দেন। আইনের নিচেই জের এসছে, যে একটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে পড়েন কোনটা পড়বো এটা? বা আলিফ জাবার বা, ইজরা করেন। বা আলিফ জাবার, বা আলিফ জাবার বা, দাল ইয়াজের দি, বা দি। ইজরা করেন ভাই, ইজরা করেন, আলিফের ডান দিকে পড়েন, ইজরা করেন। আলিফের ডান দিকে জের পেশ আছে, জাবার, পেশ আছে। আলিফের ডান দিকে জাবার আছে। তাকে আলিফ মাদ্দা বলা হয়। তাকে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দাল ইয়াজের দি, ডাল ইয়া, ডাল ইয়াজের দি, ইয়া ডালের, সাকিনের ডালের ডান দিকে ইয়া সাকিনের ডান দিকে ডান দিকে জের থাকলে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলা হয়। তাকে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। চলো মিউট করো ভাই, এখান থেকে কতবার ইজরাটা হচ্ছে বলেন তো? প্রত্যেকজনকে ইজাদ হচ্ছে, যদি ইজার দিকে একটু ফলো করেন তো ইজাটা এখানে আমাদের মুখস্থ হয়ে যায়। এখানে প্রত্যেকটি পড়াতে আমি ইজরা ধরে ধরে আসছি। ক্লাসের দিকে মন দিচ্ছেন না আপনারা, তাহলে ইজরা কি করে মুখস্থ হবে? চলেন মিউট করে নেন, ক্লাসের দিকে মন দেন সবাই ভাই। তারপরে দেখেন, তারপরে এসছে ওয়াও মাদ্দার পড়া, তারা আমাদের ইয়া মাদ্দা হয়ে গেল। তারপরে আসছে আমাদের ওয়াও মাদ্দার পড়া। ওয়াও মাদ্দা কাকে বলে? বলছে ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে, ওয়াও সাকিনের ডান দিকে যদি পেশ থাকে তাহলে ওয়াও মাদ্দা বলা হয়। ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলা হয়। ওয়াও মাদ্দাকেও এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বুঝে এসছে? ওয়াও মাদ্দা, ওয়াও সাকিন বলতে এই যে আমরা ওয়াও আর মাথায় সাকিন দিয়ে দিলাম, তাহলে কি হয়ে গেল? ওয়াও সাকিন। আর ডান দিকে জাবার থাকলে, ডান দিকে যে অক্ষর থাকবে সেই অক্ষরের উপর পেশ থাকলে, সরি জাবার না, পেশ থাকলে তাকে বলা হয় ওয়াও মাদ্দা। তাহলে ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলা হয়। তাহলে চলেন কেমন ভাবে পড়বো এখানে, ওরা কি দেখিয়ে দিই। হামজা ওয়াও পেশ উ, বা ওয়াও পেশ বু, তা ওয়াও পেশ তু, সা ওয়াও পেশ সু, জিম ওয়াও পেশ জু, হা ওয়াও পেশ হু, খ ওয়াও পেশ খু, দাল ওয়াও পেশ দু। এমন ভাবে আমরা আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত পড়বো। এখানে ইজরা কেমন করতে হবে? বা ওয়াও পেশ বু, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলা হয়। ওয়াও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তা ওয়াও পেশ তু, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলা হয়। ওয়াও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখানে পুরো পরিষ্কার ইজরাকে দেখেন, পরিষ্কার ইজরা এখানে বলা যাচ্ছে। এই যে ওয়াও সাকিন, ওয়াও সাকিনের ডান দিকে পেশ, তাহলে বলতে হবে ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলা হয়। ওয়াও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখানে ইজরা পুরো বোঝা যাচ্ছে। এখান থেকে আমরা যদি বুঝে বুঝে পড়ি তো ইজরা আমাদের হয়ে যাবে। জসিমউদ্দিন ভাই বলেন, কিছু বলবেন? বলছিলাম আমাকে পড়া ধরা হয়নি। আরে ভাই আপনাদের পড়া ধরা হবে সবাইকে, একটু ধৈর্য ধরেন ভাই। আচ্ছা, তাহলে এমন ভাবে পড়া হবে। তো চলেন, প্রথমে আসছে আমাদের, প্রথমে পড়বেন জানে আলম ভাই, পড়েন। হামজা হামজা ও পেশ
বু, তা অপেস বু, তা অপেস তু, সা অপেস সু, জিম অপেস জু, হা অপেস হু, খা অপেস খু, খা নয় দাল ভাই, অপেস দু, খ, খা নয়, খ। খা খা খা, খ খ অপেস তু, হুম, দাল অপেস দু, মাশাল্লাহ। চলেন এই যে তাও পেশ তু ইজরা করেন। ওয়াও ওয়ার ওয়াও ওয়ার উপরে সাকিনের, ওয়ার আগে সাকিন আছে, সাকিন ওয়াওর ওয়াও উপর সাকিন সাকিনের আছে ওটা ডাইন বলতে দিকে হবে না, পেশ ডাইরেক্ট আছে বলবেন। তাকে বলা হয় হ্যাঁ, হ্যাঁ, বলেন বলেন, ওয়াও সাকিনের ওয়াও ডান দিক। সাকিনের ওয়াও সাকিনের ডাইন দিকে পেশ আছে তাকে বলা হয় ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বাহ, মাশাল্লাহ ভাই, অনেক সুন্দর হয়েছে ভাই, মিউট করে নেন। চলেন, তারপরে আসবে জসিমউদ্দিন ভাই, আসেন, পড়েন ভাই। জাল ওয়াপস জু, রা ওয়াপস রু, জা ওয়াপস জু, তিন ওয়াপস তু, তিন ওয়াপস তু, সদ ওয়াপস তু, ভাই জদ একালিফ ওয়াপস পরিমাণ করে জু। টান দেন, একালিফ পরিমাণ করে টান দেন, আর একটু জোশ দিয়ে পড়েন। অমন ভাবে আপনি গুয়ে গুয়ে কি পড়ছেন, একটু জোশ দিয়ে পড়েন। সিন ওপে সু, এমন জোশ দিয়ে পড়েন। তিন ওয়াপস তু, তিন ওয়াপস তু, হুম, সদ ওয়াপস তু, জদ ওয়াপস জু, তা ওয়াপস তু, মাশাল্লাহ। এই র ও পেশ রু ইজরা করেন। রা ওয়াপস রু। ওয়াওয়ের ওয়াও সাকিনের ডান দিকে। সাকিনের ডান দিকে পেশ থাকলে অমাদ্দা বলা হয়। অমাদ্দাকে এক আলিফ পরিমাণ টানতে হয়। মাশাল্লাহ, চলেন ভাই মিউট করে নেন। আচ্ছা, এমবি সাবির ভাই আসেন। এমবি সাবির ভাই পড়েন। বললেন পড়েন। তো তাও আপেস তু, জ, ভাই ত, তো এই এটাকে ত বলা হয়, এটা জ জ। জ আপেস তু, জ আইন ওয়াও আপেস পেশ, জ ওয়াও পেশ জু, জ আপেস তু, জ ওয়াও পেশ জু। জ আপেস জু, তারপরে আইন আপেস উ, গাইন আপেস উ, লাম গয়, আপেস গাইন নয় উ, ভাই, গইন। গইন ওয়াও গাইন পেশ গু। গাইন আপেস উ, গু, কাপ আপেস উ, ফা, ফা ওয়াও পেশ লাম ফু। আপেস উ, হাও আপেস উ, ফা ওয়াও লাম পেশ আপেস ফু। হাওয়া ফা ওয়াস ফু, লাম আপেস উ, ভাই এটা কফ, কফ ওয়াও পেশ কু। কপ এস, কপ এস উ, ওয়াস কেন ভাই, ওয়াও ওয়াও, কফ ওয়াও পেশ কু। কপ কপ অপেস উ, তারপরে লাম অপেস উ, কাফ ওয়াও পেশ কু। কাপ 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 অপেস উ, তারপরে লাম লাম এক্স লাম পেস উ, লাম ওয়াও পেশ লু। লাম অপেস উ, তারপরে মিম অপেস মি। মাশাল্লাহ ভাই, আপনি আপনি এখনো ভালোভাবে অক্ষর চিনতে পারেননি, ইনশাল্লাহ ভালো করে চিনে নেবেন ভাই, হয়ে যাবে। খুব সুন্দর পড়া হচ্ছে, আরো ভালো করে অক্ষর চিনে নেন ভাই, অক্ষরগুলো চিনে নেবেন। ঠিক আছে, চলুন ভাই মিউট করে নেন। ঠিক আছে। আচ্ছা, তারপরে আসেন ইউসুফ ভাই, আসেন এম কি ইউসুফ, পড়েন ভাই। জি জি। নু অপেস নু,
নু কি ভাই? নুন, নুন। নুন অউ পেশ নুন অউ অউ পেশ উ হুম, তারপরে হা পেশ হু হা ওয়াও পেশ হু, হা অউ পেশ হু তারপরে হামজা অউ পেশ হু তারপরে ইয়া পেশ ইয়া অউ পেশ উ ইয়া ওয়াও পেশ ইউ। ইয়া অউ পেশ ইউ চলেন ভাই মিউট করে নেন, ভালো করে দেখেন ভাই পড়াগুলো। তারপরে দেখেন ওয়াও মাদ্দার অনুশীলনী বুঝে এসছে। তো এখানে ওয়াও মাদ্দার অনুশীলনী পড়বো। দেখেন যেমন নূরু, নুন ওয়াও পেশ নু, র পেশ রু, নূরু, নুন ওয়াও পেশ নু। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে তাকে ওয়াও মাদ্দা বলা হয়, ওয়াও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুন ওয়াও পেশ নু, র পেশ রু, নূরু, র পেশ রু, রর উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এমনভাবে ইজরা করবো আর পড়বো। নূরু, কলু, কফ আলিফ জবর ক, লাম ওয়াও পেশ লু, কলু, ইউহি, ইয়া ওয়াও পেশ ইউ, হা ইয়াজের হি, ইউহি, দাখিরুনা, দাল আলিফ জবর দা, খজের খি, দাখি, র ওয়াও পেশ রু, দাখিরু, নুন জবর না, দাখিরুনা। এমন ভাবে ইজরা করবো আর পড়বো, বানান করে ইজরা করবো আর পড়বো। চলেন তাহলে প্রথমে আচ্ছা লিংক কেটে যাওয়ার পরে আবার লিংক পাকানো হবে, লিংকে ক্লিক করে আপনারা জয়েন হয়ে যাবেন। তারপরে আসবেন আমাদের এমজি সাদিকুল ইসলাম ভাই, পড়েন। নুন ওয়া পেশ নু, র পেশু নুরু। আচ্ছা এখানে কান হবে না? নুন ওয়া পেশ নু, র পেশ রু নুরু। ভাই টান দিয়ে পড়েন ভাই, আমি বলছি টান হবে না, আবার সেই একই পড়ছেন। খেয়াল করেন ভাই পড়ার নুন দিকে ওয়া একটু। নুন নুন ওয়া পেশ নু, র পেশ রু নুরু। মাশাআল্লাহ, ইজরা করেন। ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও ওয়াও সাকিন মাদ্দা বলা হয়। ওয়াও মাদ্দা বলা হয়, ওয়াও সাকিন ওয়া- মাদ্দা নাই, ওয়াও মাদ্দা ওয়াও বলা হয়। মাদ্দা বলা হয়, ওয়াও মাদ্দা বলা হয়, ওয়াও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, তারপরে ইজরা। র র র পেশু রর উপরে পেশ এসেছে, পেশে হলো হারাকাত, হারাকাতকে টান দেওয়া নিষেধ, তাকে দ্রুত পড়তে হয়। তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। চল ভাই মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে ভাই, মিউট করে নেন, আরো ভালো করে দেখবো ইনশাল্লাহ, দেখেন পড়াগুলো। আচ্ছা তারপরে আসবেন রাজীব আলী ভাই, আসেন।